রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে ঠেকুয়া। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 2 বাটি ময়দা, 1 বাটি আটা। এই দিয়ে কিন্তু আজকে ঠেকুয়াটা তৈরি করব। আর এখানে যা যা উপকরণ আছে সেটা মিশিয়ে নেব। এই ঠেকুয়া কিন্তু বিহারের একটা জনপ্রিয় খাবার, আর সেটাই কিন্তু ছট পুজোতে ব্যবহার করা হয়। এবার একটু মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি সুজি। এখানে 1 বাটি আপনারা সুজি ব্যবহার করবেন, যেহেতু বাটিটা বড় সেই কারণে কিন্তু একটু এরকম গলা গলা মানে টাইপের দিয়ে এখানটায় পূরণ করলাম। 1 বাটি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে কিছুটা মৌরি, একটু হাতে ডলে ব্যবহার করছি, ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। মৌরিটা আপনারা একটু গুঁড়ো করেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি চিনে বাদাম, একটু ভেঙে নিয়েছি, আধ ভাঙা করে দিয়েছি। এখানে কাজু বাদাম বা আলমন্ড বাদামও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কিছুটা কিশমিশ, দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তিল, দিয়ে দেবো ফ্রেশ নারকেল কুড়িয়ে রাখা। এবার ভালোভাবে আবার একটু মিশিয়ে নেব। এটা কিন্তু ঘি দিয়ে মাখলে ভালো হয়, তবে ফ্লেভারটা ভীষণ ভালো আসে। তবে সবার বাড়িতে তো সবসময় থাকে না, তাই আমি একটু সাদা তেল দিয়ে আজকে এই ঠেকুয়াটা বানিয়ে দেখাচ্ছি। আমার আগের ভিডিওতে কিন্তু ঠেকুয়াটা ঘি দিয়ে ময়াম দেওয়া রয়েছে। তো এখন আমি দিয়ে দেবো এর মধ্যে সাদা তেল। পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু খাস্তা হবে, মুচমুচে হবে। এবার খুব ভালোভাবে ডলে নিচ্ছি। একটু হাত দিয়ে ডলে নিয়েছি, আর একটু কিন্তু তেল লাগবে, তবে আমি এখন ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি এখানে মোটা দানার চিনি, পরিমাণ বুঝে কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে। দিয়ে দেবো আবারও একটু সাদা তেল। এবার খুব ভালোভাবে হাত দিয়ে ময়াম দিতে হবে। আপনারা যদি 2 হাত দিয়ে পারেন 2 হাত দিয়ে দেবেন, তবে আমি 1 হাত দিয়ে ময়াম দিয়ে থাকি, আর সেটাই কিন্তু করছি। ভালোভাবে কিন্তু ময়াম হয়ে গেছে। কি করে আপনারা বুঝবেন বন্ধুরা? এই যে আমি একদম মুঠো করে নিচ্ছি, ভাঙছে না, কিন্তু একটা বুড়ো আঙুলে চাপ দিলে এই যে বালির মতন ভেঙে যাচ্ছে, মানে ঠিকঠাকভাবে ময়ামটা হয়েছে। এখন আস্তে আস্তে করে এটা কিন্তু জল দিয়ে মেখে নেব। খুব বেশি জল দেওয়া যাবে না, এটা একটু শক্ত শক্ত টাইপের ডো হবে। ভালোভাবে মেখে নিয়েছি, এই যে শক্তভাবে কিন্তু মেখেছি ডোটা। আর এটা কিন্তু স্বাদ ছাড়া আমি করে নেব হাতে, অনেকের বাড়িতে থাকে না, তো আমি এরকম একটু নিলাম, লিচি টাইপের নিয়ে 2 হাতের তালুর মাঝে রেখে বিভিন্ন রকমের কিন্তু করা যায় ঠেকুয়ার ডিজাইন। একটা চামচ নিলাম, চামচের গোড়াটা দিয়ে সুন্দরভাবে ডিজাইন করে নিচ্ছি। আর খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইনটা হচ্ছে। প্রত্যেকটা এরকমভাবেই ডিজাইন করে নেব। ঠেকুয়াগুলো ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলের মধ্যে কিন্তু সামান্য পরিমাণে একটু ঘি দিয়েছি, যার জন্য কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই ঘি দেওয়ার ফলে কিন্তু ঠেকুয়াগুলো থেকে খাওয়ার সময় ঘিয়ের ফ্লেভার আসবে। আপনারা যদি ময়ামটা ঘি দিয়ে না দিতে পারেন, এরকমভাবে আপনারা ঘিটা ইউজ করতে পারেন। এখন আস্তে আস্তে করে আমি ঠেকুয়াগুলো তেলের মধ্যে ছেড়ে হালকা আঁচে ভেজে নেব, নাহলে কিন্তু উপরটা যদি হাই আঁচে ভাজা হয় উপরটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই আমি হালকা আঁচে ঠেকুয়াগুলো সময় নিয়ে ভেজে নিচ্ছি। যতটা ধরেছে ঠেকুয়াগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখনও অনেকটা পরিমাণে এই যে ঠেকুয়া আছে। এখন কিন্তু বাঙালির ঘরে ঘরে এই ঠেকুয়া বানিয়ে থাকে, কারণ এটা কিন্তু চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। ঠেকুয়াগুলো একটু উল্টে দিচ্ছি, উল্টো পিঠে কিন্তু কালার চলে এসছে হালকা, আর খুব ভালোভাবে এটা কালার আসবে, তারপরে কিন্তু আমি তুলে নেব। প্রত্যেকটা ঠেকুয়ায় তুলে উল্টে দিচ্ছি।
সব ঠেকুয়াগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর লাল লাল করে ভেজে নিয়েছি সময় নিয়ে। যেগুলি তুলে নেব একটা পাত্রে, যেগুলো ভাজতে বাকি আছে সেমভাবে ভেজে নেব। সবগুলো ঠেকুয়াই কিন্তু আমি ভেজে একটা কাঁসার থালাতে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই এরকম একটা রেসিপি ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।